কুরবানি করা কিতাব ও সুন্নাহ এবং সর্বাদি সম্মতক্রমে বিধিও, যেটা আমরা সূরা কাউসার থেকে পেয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। এই আয়াতে দুটি ইবাদত, আল্লাহ তাআলা তার নবীকে দুটি ইবাদত নামাজ এবং কুরবানি একত্রিত করে পালন করার আদেশ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে পালন করেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা 10 সিনিন ইউজাহি কুল্লা সানাতিন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থানকালে প্রত্যেক বছর তিনি কুরবানি করেছেন। তিনি কোনো বছর কুরবানি ত্যাগ করেননি, প্রত্যেক বছর তিনি কুরবানি করতেন এবং তার কর্ম দ্বারা উম্মাতকে অনুপ্রাণিত করেছেন। ঠিক তেমনভাবে তার বাক্য দ্বারাও উদ্বুদ্ধ ও তাকিদ করেছেন। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে কানান নাবিয়্যু ইউজাহি বিকাবশাইনি, রাওয়াহুল বুখারী। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটি দুম্বা কুরবানি করেছেন। এখান থেকে বোঝা গেল যে তিনি তার কর্ম দ্বারা তার উম্মাতকে বুঝিয়েছেন যে কুরবানি করতে হবে। ঠিক তেমনভাবে তার বাক্য দ্বারাও তাকিদ করেছেন, যেটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে বুখারী শরীফের হাদিস, যে মান যাবাহা ক্বাবলা সালাতি ফাইন্নামা যাবাহা লিনাফসি। যে ব্যক্তি নামাজের পূর্বে অর্থাৎ ঈদের সলাতের পূর্বে কুরবানি করলো, ফাইন্নামা যাবাহা লিনাফসি, সে শুধুমাত্র নিজের জন্যই কুরবানি, নিজের জন্যই জবেহ করলো। অর্থাৎ সে শুধু আগাম মাংস খাওয়ার জন্য সে জবেহ করলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়ামান যাবাহা বা'দা সলাতি ফাকাদ তাম্মা নুসুকা। আর যে ব্যক্তি নামাজের পরে অর্থাৎ ঈদের নামাজের পরে কুরবানি করলো, জবেহ করলো, ফাকাদ তাম্মা নুসুকা, সে ব্যক্তি তার কুরবানিকে পূর্ণ করলো, তার কুরবানি সিদ্ধ হলো। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং সে মুসলমানদের তরিকার অনুসারী হয়ে গেল। তাহলে বোঝা গেল যে কুরবানি এটা করতে হবে এবং কুরবানি ঈদের নামাজের পরেই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে মান কাদারা আলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মান কাদারা আলা সাআতিন ফালাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে যেন সে অবশ্যই আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ইবনে মাজাহ। তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা গেল যে কুরবানি করা এটা হলো বিধিও এবং সকল মুসলিমগণ এ বিষয়ে একমত যে কুরবানি করা এটা কোরআন ও সুন্নাহ অনুযায়ী এটা বিধিও এবং কুরবানি এ বিষয়ে কারো কোনো দ্বিমত